কি বললেন? গাঁজা খাবেন? আপনার চাকরি হবে না। চাকরি করমু আর মনে সুখে গাঁজা খামু, চাকরি করমু আর মনে সুখে গাঁজা খামু। খাড়া আগুন ছেলেরা সব সময় দাঁত ভাঙ্গা উত্তর দে প্রশ্ন জিজ্ঞাইলে। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরা ভাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। হিস শালার, আর কত ইন্টারভিউ দিমু, ইন্টারভিউ দিতে দিতে গাজা খাইবে সব টেয়া শেষ। গাজা না খাইলে আর মাথা কাম করতো না। আজ যে জেনে আজ যে চাকরিটা আর ম্যানেজ করতে হইব, তারপর চাকরি করমু আর মনে সুখে গাজা খামু, চাকরি করমু আর মনে সুখে গাজা খামু। খাড়া ইন্টারভিউ বস, আজ যা তোরে খাইছি, তুই কেনে চাকরি দিতি ন, আজ যাই তোরে কদ্দু চাইলো মাই আইয়ের, তুই রেডি থাক। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি কি বলেছেন? আমি স্যার, ম্যাডাম হতে যাব কেন? ও সরি স্যার, চোখে একটু জাপসা দে ইয়ের, মাথা ইয়ে ঘুরের, যে কোনো মুহূর্তে আন্নের উপর আয় ডলি হটমু, তাড়াতাড়ি বইতে দেন, তারপর আই উত্তর দিয়ের। আমি বুঝি না এই ধরনের গাঁজাখোর লোক কিভাবে সকাল সকাল অফিসে ঢোকে। এই ফিয়ন্যার বাচ্চা, এই ধরনের লোক কিভাবে ঢোকে? তাড়াতাড়ি বাইর করো, মেজাজটা খারাপ হয়। সকাল সকাল মেজাজটাই খারাপ করে এরা। ডিয়ার স্যার, আপনি কিন্তু আরে ভদ্রভাবে অপমান করেন, অপমান করিবার অধিকার কিন্তু আপনি রাখেন না। আই হইলাম জিকো ফ্রম কুমিল্লা, সিরিয়াল 887। আপনারা আরে সিডি দি ইন্টারভিউর জন্য ডাকছেন, তাইলে অনকে ডাকি গিলে অপমান করেন। ও, আপনি জিকু সাহেব ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? সরি সরি, ঠিক আছে জিকু সাহেব, আপনি বসেন, আপনার ইন্টারভিউ নেওয়া হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ও থুক্কু স্যার, আচ্ছা আপনি প্রশ্ন করেন দেন না, আমি কীভাবে দাঁত ভাঙ্গা উত্তর দিই। আন্ডা কুমিল্লা হোলাইন ন, কুমিল্লার হোলাইন বেগুন হয়েছে আগুন ছেলে, আগুন ছেলেরা সবসময় দাঁত ভাঙ্গা উত্তর দে প্রশ্ন জিজ্ঞাইলে। হাত নেই পা নেই তবু সে চলে, তার অভাব হলে সবাই অনাহারে মরে। বলেন এটার উত্তর কি হবে? এই হসনর উত্তর হইব টেয়া, মানে টাকা। গুড, কিন্তু আপনি এটার উত্তর এত সহজে কিভাবে বুঝলেন? হাত নেই পা নেই তবু সে চলে, মানে মানুষের হাতে হাতে চলতে থায় আরই। আজ যদি অভাব হয় তাহলে না খাই মরতে হয়, মানে অনাহারে থাকতে হয়, অর্থাৎ গাজা না খাই থাকতে হয় আর কি। ওহ, গাজার কথা কেন? আপনি কি গাজা টাজা খান নাকি আবার? না স্যার, আই শুক না খাই। শুকনা কি জিনিস আবার? না মানে আই বাতের লগে তেমন কোনো জোর লই না, ডাইলও লই না, শুকনা শুকনা খাই, হ্যাঁ কথা কইলাম আরই, আই শুকনা খাই। আচ্ছা ঠিক আছে। ইয়াল্লাহ, আর একটু হইলে তো ধরা খাই গেছিলাম। গাজা খাইবার কথা তো সারে জানি গেছিল, কিনলে খালি বারবার গাজার কথা মুখে দিয়ে ইয়ে। আল্লাহ মাহবুদ, আল্লাহ আরে মাফ করো। কি ব্যাপার, একা একা বিড় করে কি এত বকছেন? আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। বলুন তো, 4 কলসি দুধে ভরা, ঢাকনি ছাড়া উপুর করা, এটা কি জিনিস বলেন তো? গরু স্যার, গরু। বাহ, আপনি তো জিনিয়াস। কিভাবে বুঝলেন যে এটার উত্তর গরু হবে? স্যার এটার উত্তর একের সহজ, কারণ গরুর সাইডটা দুধের বাট থাকে, আবার বাটগুলো উপর করা থাকে, তাই আমি বুঝে গেছি এটার উত্তর গরু হইব। আচ্ছা জিকু সাহেব, এতক্ষণ তো অনেক কঠিন কঠিন প্রশ্ন করলাম, এবার একটা মজার প্রশ্ন করি। বলেন তো, আচ্ছা আপনি কি প্রেম করেন? সত্যি করে বলবেন। না স্যার, আই অনহিম টেম করি না, এলাকার মাইয়ারা আর হিসে হিসে ঘুরে, আই কিন্তু হাত্তা দিই না, কারণ হইলে এইসব এলাকার মাইয়ার করে হাত্তা দিবার টাইম নেই। উনকে শহরে বন্দরে আইসি চাকরি বাকরি করমু, উনকে হয়তো ফেম টেম করমু। কিন্তু স্যার, আর মনে হয় আপনি যখন আন্ডার মতো ইয়াং আসিলেন তখন আপনি অনেকগুলো ফেম করতেন, কারণ আপনি যে সুন্দর চেহারা, এখনও আপনি মাশাল্লাহ করি অনেক সুন্দর স্মার্ট আছেন। আর আপনি যখন ইয়াং আসিলেন তখন তো মনে মাইয়ারা আপনার হিসে হিসে লাইন দিত, ঠিক কি না স্যার? হ্যাঁ 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 জিকু সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি যখন ইয়াং ছিলাম তখন অনেক সুন্দরী ছিলাম। আচ্ছা থুকু সুন্দরী না, অনেক সুন্দর ছিলাম।
অনেক মেয়েরা আমার পিছনে ঘুরতো, তখন অবশ্য দুই একটা করছি, কিন্তু এখন তো আপনার ভাবির জন্য আর পারি না, কিন্তু মন চায়। এখন করলে তো আর প্রেম হবে না, সেটা পরকীয়া হয়ে যাবে, কিন্তু পরকীয়া করা তো ভালো না। আপনার ভাবিও আমাকে ঠ্যাঙ্গানি দিবে যদি আমি এই বয়সে পরকীয়া করতে যাই, সেই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, আপনার ইন্টারভিউ তো ভালো হয়েছে, আপনার চাকরি হয়ে যাবে মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার, এবার চাকরি হতেই হবে, এবার চাকরি কর্মু আর গাঁজা খামু। ওহ, আপনি কি কিছু বললেন নাকি? না, আন্নারে থ্যাংক ইউ দিলাম আর বললাম আন্নে খুব বালা। আপনাকে জয়েন করার সময় ফোন করে জানানো হবে। ঠিক আছে জিকু সাহেব, ভালো থাকবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জয়েন করলে তো দিয়ে হইব, অন্য হকেটে তো টেয়া নাই, 500 টেয়া দেন, গাঁজা খামু আর গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাবো। কি বললেন? গাঁজা খাবেন? আপনার চাকরি হবে না, আমার অফিসে কোনো গাঁজাখোরের চাকরি হয় না। আহারে কি কইতে কি কই এলাইয়ের, আই তো আসলে স্যার আসল গাজার কথা কইনো, আই কইছি ফিলিস্তিনের গাজার কথা। আর পকেটে টিয়া শেষ, হ্যাঁ কথা কইছি 500 টিয়া দেন, গাড়ি ভাড়া দিয়ে বাড়ি যাবো আর নাস্তা করুমু। ঠিক আছে জিকু সাহেব, আপনি মাঝে মাঝে উল্টাপাল্টা বলে আমাকে কনফিউজড করে ফেলেন। আচ্ছা, আপনার চাকরি হবে, ঠিক আছে, 500 টাকা নিয়ে যান, নিয়ে নাস্তা করে তারপর বাসায় চলে যান। কবে জয়েন করবেন আপনাকে জানানো হবে। Thank you! Thanks for watching my video. বন্ধুরা, এই ধরনের মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।